আসসালামু আলাইকুম। টাঙ্গাইল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার স্নেহাস্পদ সভাপতি এককালীন ছাত্রলীগ নেতা এবং ধাপে ধাপে তার উন্নয়ন হয়ে আজকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, টাঙ্গাইল জেলার অত্যন্ত গৌরবান্বিত ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় মানুষ এবং বর্তমানে তিনি বাংলাদেশের সফল কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। আরও আছে আমার আরেক স্নেহাস্পদ জোহার আলী জোহার। সে ছিল ছাত্রবেলার থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রলীগ, কোটা কলেজের সে পরপর ভিপি ছিল, পরবর্তী সময় এখন বাসাইল সকিব হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। আরও আছেন আমার সাথে অন্যান্য আমি ঘাটাইলের, তাছাড়া মধুপুর, গোপালপুর, নাগরপুর এর এলাকার থেকে, প্রত্যেকটি এলাকার থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যবৃন্দ। আমি এই কাতুলিবাসীর সাথে আগের থেকেই পরিচিত। আমি 1971 সনে মুক্তিযুদ্ধের সময়ে তৎকালীন মুক্তিযুদ্ধের নায়ক, তার সাথে দেখা করার জন্য আমি শাহজাহান স্কুলে যাই। সেই সময় আমাকে কাতুলি হয়ে যেতে হয়েছিল। পথঘাটও চেনা। কাতুলির শব্দের ভাই ছিল তখন আওয়ামী লীগের একজন নেতা, তিনি আমাকে পার করে দিয়েছিলেন। তার ছেলে বোধহয় সরোয়ার আছে না? সরোয়ার কি আছে উপস্থিত? ও আছে, সরোয়ার হলো তার ছেলে। সে থেকেই আমার, আর বিশেষভাবে এই অঞ্চলের জননেতা আব্দুল মান্নান সাহেব ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সেই সূত্রে এই এলাকার সাথে আমার একটা রাখি বন্ধনের সৃষ্টি হয়েছে। আজকে এই সভায় একের পর এক মিছিল নিয়ে আসা জনগণকে দেখে আমি অভিভূত। আমি আপনাদেরকে সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি নিশ্চিত যে এই এলাকা আওয়ামী লীগের হারার কোনো কারণ নাই। আছে, আমি জানি, আমি বিশ্বাস করি। আজকের এই দিনটি আমাদেরকে মরণ করিয়ে দেবে আগামী নির্বাচনের বিষয়ে। মানুষ বিশেষভাবে আজকের যারা পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল, স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে ছিল, সেই তথাকথিত জামাত ইসলাম, বিএনপিরা আমাদের বিরুদ্ধে বদনাম রটায়। আচ্ছা বলেন তো, এই আওয়ামী লীগ আমলে এই এলাকার অনেক উন্নতি হয় নাই? সেই উন্নতি নাকি তারা চোখে দেখে না, দৃশ্যমান নয়।
অর্থাৎ বরাবরই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আমাদের মহান নেতা, জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারবর্গ। তারা মনে করেছিলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করলেই আওয়ামী লীগকে ধ্বংস করে দেবে। আচ্ছা বলেন তো, মানুষের মনের মধ্যে যার স্থান তাকে কি কখনো বিচ্ছিন্ন করা যায়? কেউ পারবে না। তাই বঙ্গবন্ধু ছিল বাঙালির প্রতিটি ঘরে, প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় আওয়ামী লীগের লোক ছিল। তারা তো কখনো বঙ্গবন্ধুকে ভুলতে পারবে না, আমরাও পারি নাই। আবার খালেদা জিয়া গর্ব করে বলেছিল যে আমাদেরকে নাকি ঢাকার বাইরে যমুনা নদীর ওই পার করে দিবে এবং যমুনা নদীতে ডুবিয়ে দিবে যাতে আমাদেরকে নিশ্চিহ্ন করা যায়। কিন্তু খালেদা জিয়া জানতো না যে আমাদের জীবনটি হচ্ছে ঘাসের মতো। ঘাস কী করে? 6 মাস পানির নিচে ডুব দিয়ে থাকে না? থাকে, আবার 6 মাস পরে ঘাস তার পুনর্জন্ম গ্রহণ করে শোভিত হয়। আমরা আওয়ামী লীগের লোক, আমরা শত অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন সব কিছু সহ্য করে আমাদের জন্ম। সেই আওয়ামী লীগের কোনো লোক সহজে মাথা নত করবে বলে আমি বিশ্বাস করি না। আমরা চাই আপনারা যারা আমাদের সাথে মোকাবিলা করতে চান তারা সামনাসামনি আসুন। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে একবার আপনারা ক্ষমতায় গিয়েছিলেন, কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না। তাই আপনারা যতই আস্ফলন করুন, আপনারা এক দফার আন্দোলন করবেন। দফার আন্দোলন আওয়ামী লীগকে কি শিখাতে হবে? আমরা তো বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়েই আজও বেঁচে আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা বেঁচে থাকব। তাই বলি, মিথ্যা আস্ফালন না করে আসুন। এই দেশটি স্বাধীন দেশ। স্বাধীন দেশের যে নিয়মকানুন আছে, আমাদের যে গঠনতন্ত্র আছে, সেই অনুযায়ী আমাদের দেশ চলবে এবং তারই অধীনে আমরা নির্বাচনে যাব। তাই আগামী দিনে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা আওয়ামী লীগ একটি বড় দল, এখানে প্রতিযোগিতা থাকবে, থাকাই স্বাভাবিক। একটি বড় দলে 10 জন 12 জন নমিনেশন চাইতে পারে। আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি সব জানেন এবং চেনেন। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে এইখানে মনে মনে প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা সমস্ত হিংসা, বিদ্বেষ, দলের মধ্যে বিভেদ ভুলে যাব না? আসুন সবাই আমরা অপেক্ষা করি, আমাদের মহান নেত্রী যাকে মনোনয়ন দিবেন, নৌকার মার্কা দিবেন, আমরা তার পক্ষে কাজ করব। এই হোক আজকের আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সর্দার আজাদকে আমি পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএরও পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আকরাম হোসেন কিসলু ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন টাঙ্গাইল সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য
মাটি মানুষের নেতা, আপনাদের অত্যন্ত